ভিউয়ার্স এই যে দেখেন এত সুন্দর গাছ, এই ভাইয়ারা পরিষ্কার করতেছে, কেউ নেওয়ার মতো নাই। আসলে প্রকৃতি এমন এক জিনিস, সে প্রকৃতিতে জন্মায়, আবার প্রকৃতি প্রকৃতিকেই দেয়। যেমন এই ঘাস গরুর হক, গরু খাবে, গরুর লেদা দিবে, আবার জমি উর্বর হবে একটা একটা প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এখানে গরু নাই, এই ঘাস পচতেছে। এই ভাইদের জিগাইলাম যে ভাই এই ঘাস কি কেউ নেয়? কয় না, কেউ নেওয়ার মতো নাই। মানুষ সব শহরে, কাজের লেগে কেউই নেই। এই যে সুন্দর সুন্দর ঘর, এই ঘরটা আমার এক ভাইয়ের 3000 টাকা ভাড়া। কেউ যদি এরকম ভালো সেফটি আছে, 3000 টাকা নিয়ে বেশি না, 4 থেকে 5টা গরু দেনে ফালে। আর যেমন এই ভাইয়ের কথাই কইলাম, ওই ভাই যদি 4টা গরু ফালে আর এই শ্রম দেয়, কাজের সাথে ওই মালিকের কাজ করে দিল, লাস্টে যাওয়ার সময় গাছগুলো নিয়ে গেল অটোমেটিক। তার কিন্তু বছর শেষে 5টা গরুর দাম আছে 2 লাখ করে হলে 10 লাখ। কিন্তু সে 10 লাখ টাকা কিন্তু কামাইতে গেলে তার 2-3 বছর লাগবে। এই যে আমরা বুঝি না, আসলে কখন বুঝবো? এই ভাই ভাই আপনার দেশের বাড়ি কই? রংপুর। এই যে কথাটা বলছি কি ঠিক আছে কি না? আপনাদের এই গাছটা কাটলে নিজের শ্রম হইতো, কিন্তু এখন আপনি এই জমিওয়ালারে আপনি পরিশ্রম দিচ্ছেন। আপনি চিন্তা করেন 365 দিনে কিন্তু এরকম বোনাস গাছ পাবেন, কারণ এটা যেহেতু খেতি এলাকা। কিন্তু 4টা গরু যদি পালতেন, 4টা গরু যদি পালতেন, এর মধ্যে 2টা গাভী যদি থাকতো, ওই 2টা গাভীর লেদা স্বর্ণের মতো দামি। কেমনে? ভারতের এক ফর্মুলায় ওই গাভীর লেদা এবং ছানার মধ্যে যদি কেউ আখের গুড় আর বেসন দেয়, সেটা 72 ঘন্টা পরে 100 কেজি 100 মণ গোবরের সমান টেম্পার হয়। তাইলে কি কমু কন? দর্শক, আমি শহরে বিজনেস করি, এই যে গ্রাম এলাকায় আমি আমার ভাইয়ের বাসায় বেড়াইতে আইছি, আমি খালি গায়ে এখানে হাঁটতে আইছি। হাইটা আইসা এই যে এই ভাইদের সাথে কথা বলতেছি, আমার এগুলো ভালো লাগে, কৃষি ভালো লাগে। জিজ্ঞাসা করলাম এই জমিগুলো 50,000 টাকা পাখি, আরও 20,000 টাকা মাচা। 1 বছরে তারা এই যে এখন কুমড়া চাষ করতেছে, পরে গাজর চাষ করবে, নাহলে ধনিয়া চাষ করবে, এরপরে বিভিন্ন ধরনের শাক চাষ করে। কিন্তু এই যে জায়গাগুলো এত খরচ করে তারা করলো, মাচা করলো, এই মাচাগুলা কিন্তু আবার ভেঙে দিবে, ভেঙে দিয়ে আবার তারা নিচে হাল চাষ করে গাজর অথবা ধনিয়া পাতা বা অন্যান্য শাক চাষ করবে। এই সে বিষয়। তবে আমি এই জিনিসটা ডিসকাস করলাম আপনাদের সাথে।